ভিউয়ার্স, টেকনিক্যাল টিপস 74 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও টপিকস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের আজকের ভিডিও টপিক্সটির মূল আলোচনা হলো কিভাবে আমরা আমাদের NiD কার্ডকে মানে একটি নতুন বা অথবা ফেক NiD কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি করে দেখাবো। আর আপনারা ভিডিওটিকে অবশ্যই শিক্ষামূলক উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। এই ভিডিওটি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে তার জন্য আমাদের চ্যানেল অথবা আমরা কেউ দায়ী থাকবো না। জাস্ট আপনাদের শিক্ষণীয় বিষয় হিসেবে আমি এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আপনারা একটি মূল্যবান মতামত দিয়ে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ফেক স্মার্ট আইডি কার্ড তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথমে মোবাইলের ব্রাউজারটিকে ওপেন করতে হবে। আমি মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এই যে এখানে আমি অলরেডি একবার সার্চ করেছি, সেখানে আমার ওয়েব অ্যাড্রেসটা শো করছে। ওয়েব অ্যাড্রেসটা আপনারা সবাই দেখে নেবেন। আমি প্রয়োজনে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে এই ওয়েব অ্যাড্রেসটাকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলে এই ওয়েব অ্যাড্রেসটা নিয়ে কাজ করতে পারবেন। এখানে এই ওয়েব অ্যাড্রেসটা gametisa.com card/bd/sm এই লেখাতে ক্লিক করার পরে এই পেজটাতে আপনারা সরাসরি নিয়ে আসবে। এই পেজটাতে আসার পর ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই দুইটা টিকমার্ক করে নেবেন। তারপরে আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে নাম দিতে চান সেই নামটি এখানে টাইপ করে দিবেন। এখানে ইংলিশে টাইপ করতে হবে। আমি আমার নামটি টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে সেকেন্ড এখানে বার্থডে ডেট আপনাদের সিলেক্ট করতে হবে। আমি আমার বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার 10 ডিজিটের একটি NiD নাম্বারের স্মার্ট কার্ডের NiD নাম্বার প্রবেশ করাতে হবে। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী 10টা ডিজিট টাইপ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজিট টাইপ করে এখানে দিতে পারেন। তারপরে যা করতে হবে, আপনাদের বাংলায় নামটি লিখতে হবে। বাংলায় নামটি লেখার জন্য আপনাদেরকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি লিখে দিচ্ছি বাংলা ফন্টে। তারপরে এখানে পিতার নামটি বাংলায় টাইপ করতে হবে। আমি আমার পিতার নাম বসিয়ে দিয়েছি। এখানে আমার মাতার নাম বাংলায় টাইপ করতে হবে। তারপরে আমার সিগনেচারের জায়গায় আমি আমার নামটি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে চুজ ফাইলে সিলেক্ট করার পরে আপনার পিকটা, আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমার হোল্ডিং নাম্বারটা আমি টাইপ করে দেবো 65 নং। তারপরে আমরা আবার নিচের দিকে আসবো। আমার গ্রামের নাম কোথায় জিজ্ঞেস করছে, আমি আমার গ্রামের নামটি দিয়ে দেবো। তারপরে ডাকঘর নারায়ণগঞ্জ 1400, আমার নারায়ণগঞ্জ সদর উপজেলা, জেলা নারায়ণগঞ্জ, প্লেস অফ বার্থ নারায়ণগঞ্জ, ইস্যু ডেট আমি এখান থেকে 1 বছর আগের একটা ইস্যু ডেট শো করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইস্যু ডেট বসিয়ে নিতে পারেন। তবে চেষ্টা করবেন 2-1 বছর আগের ইস্যু ডেটটা শো করার জন্য। এখানে রক্তের গ্রুপ আছে, আমি রক্তের গ্রুপ আমার সিলেক্ট করে দিয়েছি বি পজিটিভ। আমার জেন্ডারটা সিলেক্ট করে মেল ফিমেল আপনি চুজ করে দিতে পারেন। তারপরে এখানে আমার রিলিজিয়নের আমার ধর্ম কি এটা যাচ্ছে, আমি এখানে যেহেতু ইসলাম ধর্মী সেখানে ইসলাম দিয়ে দিলাম। দেন আমি ক্রিয়েট কার্ডে ক্লিক করলাম। ক্রিয়েট কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আপনাদের কার্ডটি তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। এখানে স্মার্ট কার্ড আমি ফ্রন্ট সাইডটাকে ডাউনলোড করে নিলাম। তারপরে সেম প্রসেসে আমি ব্যাক সাইডটাকেও ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে আমার ডাউনলোডটা কেমন শো করছে। আমার
আমার স্মার্ট কার্ডটা কেমন হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ডের ফ্রন্ট পার্ট, তারপরে এখানে আমার ব্যাক পার্ট শো করছে। ঠিক আছে, তো আপনারা এই সেম প্রসেসগুলো ফলো করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এনআইডি কার্ড তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। এই প্রত্যাশায় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।